ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন, এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। তো নবিশে স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। আজকে আমরা মার্কেটের ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, এবং মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট বলতে পারি আমরা যে বেশ কিছুটা পাম্প করে আছে, এবং পাম্প করার পর কিন্তু কিছুটা ডাউনে এসছে, এবং ইথেরিয়াম স্টিল পাম্প করে যাচ্ছে 6%-এর কাছাকাছি পাম্প। বিটিসি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু 1.19%, ওই 1,19,000 1,18,000 এই জায়গায় ঘোরাফেরা করার চেষ্টা করছে, এবং সমস্ত অল্ট কয়েন গতকাল থেকে কিন্তু বেশ কিছুটা করে পাম্প করেছিল। এখন কিন্তু কিছুটা কারেকশান হওয়ার পর আবার কিন্তু কিছুটা র্যালি নেওয়ার যে জায়গা সেটা করছে। এখন মার্কেটে প্রপার কি চলছে, কেন এত বড় পাম্প, সেটা নিয়ে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের মনে থাকবে এই সপ্তাহ শুরুতে আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে ডিটেলসে আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম যে 3টে বিল এই সপ্তাহে পাস হতে পারে, এবং তিনটে বিলে কিন্তু অলরেডি আমেরিকাতে পাস হয়ে গেছে, এবং এই 3টে বিল অত্যন্ত ইম্পর্টেন্ট ক্রিপ্টো মার্কেটের জন্য, এবং যে কারণে ট্রাম্প, আপনারা জানেন যে এই যে উইকটা, এই সপ্তাহটাকে ক্রিপ্টো উইক বলে আখ্যা দিয়েছিলেন। তো কম বেশি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি সেটা কিন্তু আমরা দেখতে পাবো টোটালি কিন্তু গ্রিন। ম্যাক্সিমাম অল্ট কয়েন কিন্তু বলা যায় টুকটাক পাম্প করার চেষ্টা করছে, এবং টোটাল যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু অলমোস্ট $4 ট্রিলিয়ন কাছাকাছি চলে গেছে, 3.9 ট্রিলিয়নের আশেপাশে কিন্তু চলছে, যেটা অত্যন্ত পজিটিভ দিক আমরা বলতে পারি। এখন ব্যাপার হচ্ছে এটা, সমস্ত কিছু যদি আমরা দেখি সেক্ষেত্রে বুঝতে পারবো যে বিটকয়েন একটা লাইনে চলছে, যে লাইনটা আমরা যদি দেখি ব্রেক হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কিছুটা হলেও কিন্তু নেগেটিভ। আদারওয়াইজ যতক্ষণ এই যে লাইনটা হোল্ড করছে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারবো যে ঠিকঠাক পজিশানে আছে। মূল যে সাপোর্ট সেটা থাকবে হচ্ছে $1,17,600 আশেপাশে, এবং এটা যদি ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু আমরা আসতে পারি অলমোস্ট এই পজিশানটা, যেখানে কিন্তু $1,16,000 আশেপাশে। এবং আমরা যদি দেখি মার্কেটের যা টোটাল অবস্থা সেই অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু মার্কেট যথেষ্ট পরিমাণ বুলিশ, এবং মার্কেট বুলিশ বলেই এই জায়গায় কিন্তু আশঙ্কা এটাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই কিন্তু দাঁড়িয়ে লং খুলে দিচ্ছে। তো যেহেতু সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে লং খুলে দিচ্ছে, তো ফিউচার ট্রেডারদের লিকুইডেট করার জন্যে $2,000-5,000 কিন্তু আমরা একটা শেক অফ মার্কেটে দেখতে পারি। মার্কেট কিন্তু বলা যায় ডাম্প করবে, তারপরে কিন্তু ওপরের দিকে যাবে, এই জিনিসটা হলেও হতে পারে। এবং আমরা যদি দেখি যে মুহূর্তে মার্কেট কিন্তু বলা যায় পাম্প করা শুরু করেছে, সেই মুহূর্ত থেকে আমরা বুঝতে পারছি ওভার লিভারেজ ট্রেডিং কিন্তু মার্কেটে অনেক বেশি চলছে, এবং ফান্ডিং রেট যেটা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এই জায়গায় কিন্তু রেড হয়ে আছে, মানে লং কিন্তু বেশি খোলা হচ্ছে এবং শর্ট কিন্তু কম খোলা হচ্ছে। তো সেই হিসেব অনুযায়ী যদি আমরা লিকুইডিটি হিটম্যাপও দেখি তাহলেও বুঝতে পারবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু লিকুইডেশন কিন্তু ওপরে নিচে দুই তরফেই রয়েছে। তার কারণ হচ্ছে কিছু মানুষ এখান থেকে ভাবছে কারেকশান হবে, কিছু মানুষ ভাবছে না এখান থেকে কিন্তু পাম্প হবে। তো স্বাভাবিকভাবেই আপনি যদি 7 দিনের ডেটা দেখেন বা একদিনের ডেটাই যদি আমরা দেখি, তাহলে বিটকয়েন যদি এখান থেকে $1,24,000 যায় সেক্ষেত্রে কিন্তু 800 মিলিয়নের কাছাকাছি লিকুইডেশন আছে। আবার বিটকয়েন যদি এখান থেকে বেশ কিছুটা নিচে যায়, মোটামুটি $1,15,000 যায়, তাহলেও কিন্তু মোটামুটি 700 মিলিয়নের কাছাকাছি লিকুইডেশন আছে। তো দু তরফের লিকুইডেশন যেটা সেটা কিন্তু আছে। আপনারা যদি দেখেন মোটামুটি দু তরফেই কিন্তু ব্যালেন্স লিভারেজ ট্রেডিং চলছে। $1,24,000-25,000 গেলেও কিন্তু $2 বিলিয়নের লিকুইডেশন, এবং বিটকয়েন যদি মোটামুটি $1,13,000 আসে তাহলেও কিন্তু 1.87 বিলিয়নের কাছাকাছি লিকুইডেশন। তো লিকুইডেশন কিন্তু দু তরফেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা যদি দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে শর্টের যে পরিমাণ সেটা কিন্তু বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে অনেক বেশি বেড়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি মার্কেটের বেশ কিছুটা আরও যাওয়ার সম্ভাবনা যেটা সেটা কিন্তু থাকছে কম বেশি, যদি আমরা শুধুমাত্র হিট ম্যাপ দেখে বলি। এবার যদি আমরা সমস্ত পারিপার্শ্বিক যে সিনারিও সেইখানে যদি যাই তাহলে বুঝতে পারবো ডিটেলস, যেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন, তার কারণ হচ্ছে টেলিগ্রামেই কিন্তু আমরা সমস্ত ডিটেলস আপনাদের আলোচনা করে থাকি, এবং ভয়েস মেসেজের থ্রু আপনারা কিন্তু মার্কেটের আপডেট পেয়ে যান। এবং যদি কেউ চান যে তারা ফিউচার ট্রেডিং করবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রি গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। তো অবভিয়াসলি আপনারা শিখতে পারেন যে কীভাবে ফিউচার ট্রেডিং করবেন, আপনাদের হাতে ধরে কিন্তু শেখানো হয়। ক্রিপ্টোবার্তা বাংলা, ক্রিপ্টোবার্তা অফিসিয়াল, ইজিলি আপনারা জয়েন করতে পারেন। ডিসক্রিপশনে পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখলাম। তো যেমনটা আপনাদের শুরুতে বললাম যে 3টে বিল যে পাস হয়েছে তার মধ্যে কিন্তু একটা ছিল হচ্ছে জিনিয়াস অ্যাক্ট, একটা হচ্ছে স্টেবল কয়েন সেটার অ্যাক্ট, এবং আরেকটা হচ্ছে অ্যান্টি সিভিডিসি। তো তিনটেই কিন্তু আমেরিকান বিল, এবং আমেরিকাতেই কিন্তু বলা যায় মূল প্রভাব এর পড়বে। এবং সব থেকে বড় কথা হলো ক্রিপ্টো ক্ল্যারিটি যে বিল, এই বিলটা কিন্তু বলা যায় সব থেকে বড় বিল, যেখানে কিন্তু আমরা ক্রিপ্টোকে অ্যাজ এ কমোডিটি হিসেবে কিন্তু
ট্রিট হবে আগামী সময়, এবং এটা হওয়ারই ছিল। তার কারণ হচ্ছে ট্রাম্প নিজের একটা কয়েন বের করেছে যেটা কিন্তু মিম কয়েন। তো স্বাভাবিকভাবেই কীভাবে তিনি বলা যায় এই সিকিউরিটি তিনি কিন্তু ট্রেড করবেন, তো স্বাভাবিকভাবে নিজের জন্য আমরা বলতে পারি কিছুটা বিলটা তিনি পাস করিয়েছেন। এবং সবথেকে বড় যে কারণে কিন্তু গতকালকে রাত্রির পর থেকে আমরা বড় পাম্প দেখলাম, সেটা হচ্ছে ট্রাম্প কিন্তু বলেছেন যে 9 ট্রিলিয়ন যে ইউএস রিটায়ারমেন্ট যে মার্কেট, সেই তার যে টাকা, সেই ইনভেস্টমেন্ট ফান্ড কিন্তু আগামী সময় ক্রিপ্টোতে আসবে, এবং যে কারণে কিন্তু মার্কেটে আমরা বড় পাম্প দেখলাম। এবং $9 ট্রিলিয়ন কিন্তু বলা যায় নট আ জোক। আমরা টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপই প্রথমে শুনলাম যে $4 ট্রিলিয়ন, এবং টোটাল $9 ট্রিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট আগামী সময় ক্রিপ্টোতে আসতে পারে। $9 ট্রিলিয়ন পুরোও যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু বলা যায় 30%, 20%ও যদি আসে, সেটাও কিন্তু একটা হিউজ বড় অ্যামাউন্ট, যেটা মার্কেটকে, ক্রিপ্টো মার্কেটকে কিন্তু ইজিলি আগামী সময় অনেক বড় মার্কেট ক্যাপের দিকে কিন্তু ঠেলে দিতে পারে। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। নিজেদের রিসার্চ করার পর যে কোনো ক্রিপ্টো কয়েন বাইং করার চেষ্টা করবেন। আমরা অলওয়েজ এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, এবং অবভিয়াসলি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি আমাদের যে এডুকেশন সেটা এবং আমাদের থট। এই জায়গায় যদি আমরা বিটকয়েন ডমিনেন্সের দিকে তাকাই, সেক্ষেত্রে বুঝতে পারবো বিটকয়েন ডমিনেন্স কিন্তু বলা যায় হার্ড ফল করেছে। একদম আমরা বলতে পারি অলমোস্ট 65.5 থেকে কিন্তু 61-তে চলে এসছে। তো কম বেশি যদি আমরা দেখি, যে কারণে কিন্তু মার্কেটে পজিটিভিটি আমরা দেখছি। এবার এই জায়গাটা হচ্ছে মূল সাপোর্টের যে জায়গা, সেটা হচ্ছে বিটকয়েন ডমিনেন্সের এই জায়গাটাকে যদি ব্রেক করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রপার যে অল্ট র্যালির যে ওয়েট করছি, সেটা কিন্তু আমরা মেবি দেখতে পারি। তো নেক্সট এবং লাস্ট যে ব্যাপারটা দিয়ে আমরা এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে মার্কেটের ওভারঅল কিন্তু আমরা যদি দেখি তাহলে বুলিশ। তার কারণ কি? তার কারণ হচ্ছে আদার্স মার্কেট ক্যাপ মানে আপনারা বুঝতে পারছেন, যেটা হচ্ছে বিটকয়েন, ইথেরিয়ামকে বাদ দিয়ে টোটাল যে অল্ট কয়েনের যে মার্কেট ক্যাপ, সেটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে টোটাল মার্কেট ক্যাপ কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো ব্রেকআউট যেহেতু দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর কিন্তু একে সাস্টেন করতে হবে। এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনের ওপর কিন্তু সাস্টেন করতে হবে। যদি এই জায়গায় সাস্টেন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা নেক্সট লেগ আপ দেখবো ওপরের দিকে, যেটা কিন্তু অলমোস্ট মিনিমাম $346-47 বিলিয়ন কাছাকাছি কিন্তু যাবে। সেক্ষেত্রে কিন্তু এই যে গ্যাপটাই কিন্তু অল্টস কয়েন কম বেশি 10-15% মিনিমাম কিন্তু র্যালি দিতে পারে। তো এই জায়গাগুলো বিশ্লেষণ করতে হবে, এই জায়গাগুলো বুঝতে হবে, নাহলে কিন্তু আপনারা অবভিয়াসলি এই জায়গাগুলো বুঝতে পারবেন না। তার কারণ হচ্ছে টোটাল যে মার্কেট ক্যাপ, যেটা কিন্তু বলা হচ্ছে টপ 10 যে কয়েন, সেগুলোকে বাদ দেয়। তো এই যে মার্কেট ক্যাপটা হচ্ছে টোটালি কিন্তু অল্ট কয়েনের মার্কেট ক্যাপ। তো অল্ট কয়েনের মার্কেট ক্যাপ ব্রেকআউট দিচ্ছে, মানে আপনাকে বুঝতে হবে অল্ট কয়েনের মধ্যে কিন্তু আমরা মোমেন্টাম দেখব। তো স্বাভাবিকভাবেই এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন, এবং যতক্ষণ বিটকয়েন কিন্তু এই লাইনে হোল্ড করছে, ওয়েল অ্যান্ড গুড। কিছুটা উইক দিয়ে দিল নিচে লিকুইডিটির জন্যে, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু আলটিমেট গিয়ে এই চ্যানেলটা যদি ব্রেক করে এবং যদি এটার নিচে চলে আসে 1,17,500-400 কাছাকাছি যদি চলে আসে নিচে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা ফল দেখতে পারি, এবং যে কারেকশানের ওয়েট আমরা কিছু সময় ধরে করছি, সেই কারেকশান কিন্তু আমরা দেখতে পারি। তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করে নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কী চলছে। রিটেস্ট যখন করছে, রিটেস্টে কিন্তু আমরা যে অল্ট কয়েন, সেখানে কিন্তু 30% এন্ট্রি আমরা নিতে পারি। তো আমাদের কাছে যদি হাতে 1000 থাকে, সেক্ষেত্রে কিন্তু 30 টাকা আমরা দেখতে পারি, বাকি যে 70 টাকা আমাদের নিজের হাতে রাখতে পারি। এইভাবে কিন্তু আপনারা কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই টেলিগ্রাম জয়েন করবেন।